হত্যাকারীদেরকেও ছেড়ে দেওয়ার জন্য যে আবেদনগুলো তুলে আসছে সেগুলা যেন সত্যি সত্যি না হয়। তারা কেউ প্রতিবাদ করে নাই, এটা অবশ্যই সত্য। যিনি প্রতিবাদ করেছিলেন তিনি শহীদ হয়েছেন, এটাও সত্য। ভেতরে যারা ছিল তারা শুধু প্রতিবাদ করে নাই, এটা তাদের অপরাধ না, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। খুব দুঃখ সহকারে বলতে হয় যে পলিটিক্যাল পার্টি, ছোট ছোট কিছু পলিটিক্যাল পার্টি এবং তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আছে, যারা কিনা এমন একটা ন্যারেটিভ তৈরি করছে, যেই ন্যারেটিভটা এমন একটা কথা বলে যে কথাটা অ্যাজ ইফ যে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী ভারত, এবং ভেতরে যারা কিনা বিডিআর সদস্য তারা সকলেই নির্দোষ। না, আমাদের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই প্রমাণ করা যে তারা সকলে নির্দোষ না। এখানে হলো আস্থা বৃদ্ধি, খালি ওই সার দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না। আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলতে সার দিয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে, এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না, কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। এখন হলো কি নূতনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। এখন যদি সরকারেরই অংশ হিসাবে কোনো উপদেষ্টা যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে বিচার চাই, তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না। আর বিচার করার জন্য আমরা দাবি করছি, আপনারা দাবি করছেন, জনগণ দাবি করছে এই দেশে ফেসিবাদী শক্তি, গণতন্ত্র হত্যাকারী, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধে যারা দায়ী সেই সংগঠনের বিচার হোক। বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সামনের মাসগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ভারসাম্যমূলক এবং কার্যকর কৌশল গ্রহণ করতে হবে, এবং এই কৌশল একই সাথে তাৎক্ষণিক সংকট মোকাবেলা করবে এবং পরবর্তীতে রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার কর্তৃক বাস্তবায়নের জন্য মাঝারি থেকে দীর্ঘমেয়াদী সংস্কারের সূচনা করবে। যত দ্রুত সম্ভব আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে, এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে আমরা যদি একটা সমঝোতায় আসতে পারি যে পরবর্তীতে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সংস্কারগুলি এখন করা হচ্ছে সেটাকে আমরা অব্যাহত রাখব।